প্রত্যেকবার বাইরে যাওয়ার আগে নিজেকে বোঝাই বাইরে গেলে কোনো কিছু কিনবো না, যাই পছন্দ হোক না কেন হাজব্যান্ডকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো। আর তা উল্টোটা হয়ে যায়, মানে কিছু তো চলে এসে আবারও ফেরত যাই কেনার জন্য, যদি পরে এটা আবার না পাই। এটা আসলে আমার চরম আকারের একটা বদ অভ্যাস, কিচ্ছু আর রেখে আসতে মনে চায় না, সব কিছু কিনতে হয়। এটা অপ্রয়োজনীয় আছে আবার প্রয়োজনীয় আছে। ওই যে যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে যে কেকের পেছনে দুইটা ফুল আর একটা ঝুড়ি রাস্তায় দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আর চলে এসেছিলাম কিন্তু কিছু দূর, আমি মানে দেখি, দেখার পরে 2-3 পা সামনে চলে এসেছে, আচ্ছা থাক নিব না আজকে, অন্য কোনো দিন নেব। ও মা, আমার মন বলে যে তুই নিয়েই যাও, এটা রেখে যাবি কেন, নিয়ে যা। বারবার মনের মানে বিরুদ্ধে কি করে যাই বলেন, পেছনে গিয়ে তারপর এটাকে কিনে নিয়ে চলে আসি। আসলে হাজব্যান্ড যদি সাথে থাকে এটা কেনাকাটায় কোনো রকম কোনো গায়ে লাগতো না, নিজে কিনেছি। আর তাছাড়া সবাই আমাকে খুব কথা শোনায় আমি নাকি কোনো সেভিংস করতে পারি না, আমার কাছে যেই টাকা থাকে আমি খরচা করে ফেলি। আসলেই কথা সত্য, আমি কোনো সেভিংসই করতে পারি না। এটা আমি আসলে আমার কাছে যদি টাকা থাকে, আমার কোনো প্রয়োজনীয় হোক, সংসারের কোনো প্রয়োজনীয় জিনিস বা বাচ্চার প্রয়োজন, সেটা আমি করে ফেলি। এটার জন্য আমি আর বসে থাকি না। তো তেমনই সেদিন গিয়েছিলাম কিন্তু একটা কাজে, কেকের জন্য ক্রিম আনতে, আর গিয়ে আমার ওইটা পছন্দ হয়, আমি নিয়ে চলে আসি। আর আপনারা তো দেখলেনই, কথা বলতে বলতে কেকের ক্রাম কোটটা করেই ফেললাম। আসলে অনেক দিন হয়েছে আপনাদের সাথে কিন্তু আমি কোনো কেকের ভিডিও শেয়ার করি না। এটা 2 পাউন্ডের একটা চকলেট হাইট কেক ছিল। কেকটাকে খুব সুন্দর ক্রাম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছি, আর তারপর এখানে এই যে ক্রিম দিয়ে এবার ফুল ফিনিশিং দিয়ে নিব। ক্রিমটা যত ভালো স্টিফ হবে তত বেশি মানে ভালো লাগে কেকের ডেকোরেশন করতে গেলে আসলে। আর কেক বানানোর প্রতি আমার ভীষণ ভালো লাগে। কেউ যদি আমাকে বলে একটা কেক বানাতে হবে, আমি সাথে সাথে তৈরি হয়ে যাই কেক বানানোর জন্য। আমার হাজব্যান্ড বলে এই কাজে কোনো দেরি নাই। তো যাই হোক, সাইডটা খুব ভালো করে ফিনিশিং করেছি, আর উপরটা হালকা একটু ফিনিশিং মানে শুধু সমান করে নিয়েছি। তার কারণ এই যে প্যালেট নাইফ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনটা করব, এটার আসলে কি নাম আমি জানি না, আমি বলি এটা ঘোরানো ঘোরানো ডিজাইন। যাই হোক, এখানে একটা স্ক্রাবারের উপরে অল্প অল্প করে ক্রিম নিয়ে আমি 2টা কালার মিক্স করেছি। 2টা কালার বলতে একই শেডের, একটু লাইট একটা ডিপ, একই কালার আর কি, 2টা শেডে করে নিয়েছি। তারপর এই যে একটা প্যালেট নাইফ দিয়ে, প্যালেট নাইফও দেখাতে ভুলে গিয়েছিলাম যে কোনটা দিয়ে কাজ করছি, সেটা দেখিয়ে দিলাম কাজের মাঝখানে। আর এটা দিয়ে এই যে চারো সাইডে একটা বর্ডারের মতো দিয়ে নিয়েছি, আর 1M আর 2D নজেল দিয়ে আমি এই ফুলগুলো দিয়ে নিয়েছি। একটু গোল্ডেন লিফ আর কয়েকটা সুগার বলেই দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। আর আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে আমার কেক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লাগে আমার, ওরা খুব প্রশংসাও করে। আর এই কেকের ডিজাইনটা সাদিয়ারও ভীষণ পছন্দ হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।